বরাকে বঞ্চিত নিজের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বরাকের যে বঞ্চিত হচ্ছেন, বরাকের ছেলেমেয়েরা যে বঞ্চিত হচ্ছে সেদিকে ওনারা চিন্তা না করে ওনারা মুখ্যমন্ত্রীর জয়গান গেয়ে যাচ্ছেন। আজকে বরাকের যদি আপনারা বলুন, বরাককে সব থেকে বঞ্চিত করা হচ্ছে বিগত 10 বছর ধরে। আজকে আমরা ডিলিমিটেশন সময় যদি দেখি, সেই ডিলিমিটেশনের ক্ষেত্রেও যেখানে বড়োল্যান্ডে 2টি আসন বাড়ানো হয়েছে, 30 লক্ষ যেখানে জনসংখ্যা সেখানে 2টি আসন বৃদ্ধি করা হয়েছে, যেখানে 45 লক্ষ জনসংখ্যা সেখান থেকে 2টি আসন কমানো হয়েছে। আজকে উন্নয়নের ক্ষেত্রেও ঠিক একইভাবে বরাককে সবসময় মিথ্যা প্রতিশ্রুতি, বরাকের উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছে। বরাকে আজকে যেভাবে, বিশেষ করে আমরা যদি বরাকের ক্যাপিটাল বলে ধরি, তাহলে শিলচর শহরকে বরাকের ক্যাপিটাল ধরা হয়। সেই শিলচর শহরের মানুষ আজকে পানীয় জলের জন্য হাহাকার করছেন। সেই শিলচর শহরের মানুষ জমা জলে আক্রান্ত। আজকে শীতের মরশুমে শিলচর শহরের প্রাণকেন্দ্র এই বিলপাড় থেকে ধরে নিউ শিলচর এলাকাতে প্রত্যেকটা জায়গাতে নালা বন্ধ রাখাতে, রাঙ্গের খাল, সিঙ্গির খাল, প্রত্যেকটা জায়গাতে জমা জল মানুষের ঘরে ঘরে আজকে ঢুকছে। সেই নোংরা জল মানুষের ঘরের ভিতরে, আবর্জনা মানুষের ঘরের ভিতরে। আজকে পানীয় জলের জন্য বিলপাড়বাসীর থেকে ধরে শিলচর শহরের প্রত্যেকটা এলাকার মানুষ আজকে পানীয় জলের জন্য হাহাকার করছেন। এই হচ্ছে উন্নয়ন। আজকে ফ্লাইওভার, যদি ফ্লাইওভার সত্যিকারের হয় তাহলে আমরা ধন্যবাদ দেব যে শিলচর শহরের ট্রাফিক সমস্যার সমাধান হবে। কিন্তু সেই ফ্লাইওভারটাও কি মানে মিউজিয়ামের মতো হবে, জুর মতো হবে, আর সেই এলিভেটেড করিডোর, শিববাড়ি রোডের এলিভেটেড করিডোরের মতো হবে যে শুধু ফ্লাইওভার 2026-এর নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার মানুষকে, শিলচরের মানুষকে আবার নতুন করে একটা রূপ দেওয়া হচ্ছে। আজকে ক্যাবিনেট মিটিং করার পর, ক্যাবিনেটে প্রস্তাব গৃহীত হওয়ার পর 2 বছর সেটা কোথায় ছিল? সেই প্রকল্পের কি গতি ছিল? সেই প্রকল্প নিয়ে কোনো ধরনের কোনো আমরা শব্দ শুনিনি, কোনো শব্দ আমরা শুনিনি। যখন 2026-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনকে বরাক উপত্যকার মানুষকে আবারও নতুন করে একটা টুপি পিন্ধানোর জন্য এখানে ফ্লাইওভারের উল্লেখ করা হয়েছে, ফ্লাইওভার এই বাজেটে ধার্য করা হয়েছে। কিন্তু বাস্তবে করিমগঞ্জ মেডিকেল কলেজ, জু, বরাক নদী খনন, লজিস্টিক পার্কের মতো আমরা মনে করি যে হয়তো ফ্লাইওভারটাও সেইভাবে থাকবে, সেটা আবার নির্বাচন যাওয়ার পর এটা হিম করে চলে যাবে। আপনাদেরকে আমরাও, বর্তমান সরকারকে আমরাও ধন্যবাদ দেব যদি যেগুলা প্রকল্প আপনারা ঘোষণা করে থাকেন সেই প্রকল্প যদি বাস্তবে যদি পরিণত হয়, সেই প্রকল্পগুলো যদি আমরা দেখতে পাই যে গত 5 বছরে বা 10 বছরে কোনো একটা প্রকল্প আপনারা মানে পরিপূর্ণ করেছেন, বাস্তবে মানে রূপায়িত করেছেন, সেইভাবে যদি একটা প্রকল্প যদি আপনারা দেখাতে পারেন তাহলে নিশ্চয়ই আমরা সেই সরকারকে আমরা ধন্যবাদ দেবো, সেই বিধায়ককে ধন্যবাদ দেবো, মন্ত্রীদেরকে আমরা ধন্যবাদ দেবো। আপনারা একের পর এক খালি শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, প্রতিশ্রুতিটা বাস্তবে কবে পরিণত হবে? আমরা দেখি গুয়াহাটিতে প্রত্যেক বছর এটা মানে প্রত্যেক বছর আমরা দেখি 2 থেকে 3টা ফ্লাইওভার নতুন হয়, কিন্তু বাজেটে আমরা কোনোদিন দেখিনি যে ফ্লাইওভারের জন্য স্পেশাল কোনো প্যাকেজ দেওয়া হয়েছে ফ্লাইওভারের জন্য, গুয়াহাটি ফ্লাইওভারের জন্য। কিন্তু বাস্তবে আপনারা দেখবেন প্রত্যেক বছর 2 থেকে 3টা ফ্লাইওভারের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু শিলচরের ফ্লাইওভারটা হচ্ছে একটা মানে এত বছর ধরে আমরা শুধু আমরা দেখে যাচ্ছি যে ফ্লাইওভার হবে, ফ্লাইওভার ক্যাবিনেট পাস হচ্ছে, ফ্লাইওভারের জন্য কোম্পানি এসে এখানে করছে, সার্ভে করছে, তারপর দেখা যায় আবার শিলচরের লিডিং সিটিজেনদেরকে নিয়ে সভা করা হচ্ছে, তারপর আবার বাজেটে স্যাংশন করা হচ্ছে। কেন একই রাজ্যে বৈষম্য কেন? আমরা কোনোদিন গুয়াহাটিতে ফ্লাইওভার করতে দেখিনি আমরা যে কোনো ধরনের লিডিং সিটিজেনে মিট করা হয়েছে। গুয়াহাটি ফ্লাইওভার করতে আমরা দেখিনি কোনোদিন বাজেটে কোনো স্পেশাল স্যাংশন দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে প্রত্যেক বছর 2 থেকে 3টা ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হচ্ছে। শুধু গুয়াহাটি নয়, নগরকে আপনারা দেখেন ফ্লাইওভারের কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ হচ্ছে, জোড়াতে হচ্ছে, ডিব্রিগড়ে হচ্ছে, কিন্তু বরাকের ক্ষেত্রে শুধু খালি শুধু ললিপপ দেওয়া হচ্ছে, একের পর এক ললিপপ দিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান সরকার বরাক উপত্যকাকে যেভাবে পিছিয়ে রাখা যায়, ওনাদের একটা মানে ষড়যন্ত্র, বরাককে যেভাবে কৃষ্টি সংস্কৃতি নষ্ট করা হচ্ছে, বরাকের শিক্ষিত বেকারদেরকে যেভাবে আজকে বেকার সমস্যা, ঠিক সেইভাবে উন্নয়নের ক্ষেত্রেও বরাককে পিছিয়ে রাখা হচ্ছে। আর বরাকের বিধায়ক থেকে শুরু করে শাসক দলের বিধায়ক মন্ত্রীরা মেরুদণ্ডহীনের মতন ওনারা নিজের স্বার্থ রক্ষার্থে ওনারা শুধু মুখ্যমন্ত্রীর জয়গান গেয়ে বেড়াচ্ছেন।